বন্ধুরা দেখুন, এই টিফিনটা বাঙালির চিরন্তন টিফিন। বলুন, আমরা এটাকে গোলাপি মাছ বলি। এই যে, তুমি তো একটু রান্না করে দিতে পারো আমাকে। অনেকটা পরিমাণে ধনেপাতা দিয়ে দিতে হবে। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে শনিবার, আজকে বাবুর পিটিএম ছিল। তো বাবু ভালো রেজাল্ট করেছে। এইমাত্র বাবার সাথে গেছিল স্কুলে, চলেও এসছে। তা ছেলে বলেছে গরম গরম রুটি, আলু ভাজা আর ঝোলা গুড় খাবে। তাই ছেলে বলেছে যখন তো করতেই হবে, তাই ওই গরম গরম রুটি করব। এই দেখুন, আটা মেখে রেখেছি। সকালবেলা উঠেই আটাটা মেখে নিয়েছি। এই যে আটা মেখে রেখেছি। আর এই যে আলু ভাজার আলু কেটে রেখেছি, আলু ভাজবো। আর ঝোলা গুড় আছে, পাটালি গুড় আছে, সবই আছে। আজকে সকালে টিফিন করব। চলুন তাহলে আলুটা আগে ভেজে নিই। আর বন্ধুরা, আমাকে দেখে তো মনেই হচ্ছে ঠান্ডা লাগা এখনো রয়েছে, এত সহজে যাবে না। যা ঠান্ডাও পড়েছে না, মনে হচ্ছে যেন কানটার পাশটায় কিছু একটা সবসময় থাকুক। কানটা তাহলে ভালো লাগছে, গরম লাগছে, তাই এই চাদরটা মাথায় পেঁচিয়ে রেখেছি। আলুটা এদিকে ভাজা হোক, ততক্ষণে আমি রুটিগুলো লেচিটা কেটে নিই, রুটিগুলো করে নিই। আপনাদের দাদাও তো খেয়ে বেরোবে, রুটিগুলো চটপট করে নিই। শীতের সকালে এই গরম গরম রুটি আর আলু ভাজার কোনো বিকল্প নেই। বলুন, ভীষণ ভালো লাগে। করা হয় না, খেতে চায় না ওরা আর কি। তা আজকে যখন খেতে চেয়েছে, এই সুযোগ করেই ফেলি। গরম গরম রুটি, ঝোলা গুড় আর আলু ভাজা, ও জমে যাবে। এই যে বন্ধুরা, চিঙ্কিও চলে এসছে। চিঙ্কি, রুটি খাবে তুমি? রুটি খাবে? খাবে? চিঙ্কি রুটি খাবে? এই তো করছি তো। বন্ধুরা, এদিকে রুটিটা বেলে নিচ্ছি। আর আমার রুটি না একটু ছোট ছোটই হয়। দেখুন রুটিগুলো কিরকম ছোট ছোট হয়েছে। এই যে ঝটপট করে নিই। আর তাওয়াটা এদিকে গরম হয়ে এসছে, রুটিগুলো একটা একটা করে ভাজতে থাকি। বন্ধুরা দেখুন, রুটিগুলো বেশ ভালোই ফুলছে। ভাবছিলাম যে ফুলবে কি ফুলবে না, দারুণ ফুলছে। এই যে বন্ধুরা, রুটি করা হয়ে গেছে, ঝোলা গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার আলু ভাজা নিই। দারুণ লাগবে খেতে। একটা লঙ্কা নিয়ে নিই। এই টিফিনটা বাঙালির চিরন্তন টিফিন। বলুন, মানে এই টিফিনের আগে পাস্তা বলুন, চাউ বলুন, রোল বলুন, যাই বলুন, টোস্ট, তারপর স্যান্ডউইচ, মানে এর কাছে কোনো কিছু ঘেঁষবে না। এটা মানে আমাদের একদম সবচেয়ে প্রিয় টিফিন। দুর্দান্ত। চলুন তাহলে বন্ধুরা, এই টিফিনটা বাবুকে দিয়ে নিই, তারপর বাবুর খাওয়া হলে আপনাদের দাদা আর আমি খাবো। এই যে বন্ধুরা, আবার অনেকক্ষণ পর আপনাদের সামনে ফিরে এলাম। সকালবেলা তো টিফিন হয়ে গেছে, তারপর যা আর কি কাজ থাকে রোজকার ডেলি, জামা কাপড় কাচানো ওয়াশিং মেশিনে, তারপর মেলা, বিছানা তোলা, সব কাজ হয়ে গেছে কমপ্লিট। আর এইদিকে আরেকটা রান্নাও আমার হয়ে গেছে, আপনাদের দেখাই। এই যে ফুলকপি আলু পোস্ত মটরশুঁটি দিয়ে মাখা করে কালো জিরে ফোড়ন দিয়ে এই রান্নাটা হয়ে গেছে। আর আপনাদের দাদা আজকে মাছ এনেছে, আমোদি মাছ। আমরা এটাকে গোলাপি মাছ বলি। এই যে আমোদি মাছ, এই দেখুন, ধুয়ে আমি হলুদ মাখিয়ে রেখেছি। সামুদ্রিক মাছ তো, সেই জন্য আর লবণ দিইনি, একবারে লবণ কাটা হয়ে যাবে একদম। একটু হলুদ মাখিয়ে রেখেছি। আমি প্রথমে আগে মাছটা ভেজে নিই, চলুন। আর এদিকে ভাত এখনো হয়নি, ভাতটা আরেক ফুট দেবো, হয়ে যাবে। আর দিদিও কাজ করে চলে গেছে, মোটামুটি সব কাজই হয়ে গেছে। এই রান্নাটা হলেই হয়ে যায়। চলুন তাহলে মাছগুলো ভেজে নিই। বন্ধুরা, আমার সব মাছ ভাজা হয়ে গেল। এই যে আপনাদের দাদা, আমার ছেলে আর আমিও এই আমোদি মাছ খেতে খুব ভালোবাসি, ভীষণ ভালো লাগে খেতে। এবার তেলের মধ্যে মাছগুলো তো সব ভাজা হয়ে গেল। এবার তেলের মধ্যে এই যে কালো জিরে ফোড়ন দেব। ফোড়নটা একটু ভাজা হয়ে আসবে, ভাজা হয়েই গেছে। এবার দিয়ে দেবো এই যে কুচনো পেঁয়াজ কুচিয়ে রেখেছি, দুটো বড় পেঁয়াজ কুচনোটা দিয়ে দেবো। ও মা, তুমি রান্না দেখছো? মামা,
তুমি রান্না দেখছো? তুমি তো একটু রান্না করে দিতে পারো আমাকে। কি কি হয়েছে? আজকে মধুবালা বন্ধুরা সকালে রুটি করেছিলাম, তো মধুবালার জন্য আমি রুটি রেখে দিয়েছিলাম, 4টে রুটি। তো এসে রুটি গুড় খেয়েছে, খুব ভালো লেগেছে ও রুটি গুড় খেতে। না আবার ঢুকবে, ও ঢুকে গেছিল ঘরে, এখানে এসে আবারও রুটি গুড় খাবে। তো যা ছিল সবই দিয়েছি ওকে, ওর জন্য যেটা রেখেছিলাম সবটাই দিয়েছি। তারপর আবার কিছুতেই মানবে না, তারপর আবার গাজর আলু কেটে দিলাম, গাজর আর আলু খেলো। গাজরটাও চাই, গাজরটা মিষ্টি তো খেতে খুব ভালোবাসে। পেঁয়াজটা হালকা করে ভাজবো। তুমি মাছও খাবে? ও চিংকি, তুমি মাছ খাবে? এখানে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে হালকা করে। এবার এই যে আলু দেব, আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো, আলুগুলো দিয়েও একটু ভেজে নেব। আর একটু লবণও দিয়ে দেবো আলুর মধ্যে, এই যে একটু লবণও দিয়ে দেবো। আর বন্ধুরা এই মাছে বেগুন দিতে হবে, তো বেগুনটা আগে ভেজে রাখতে হতো, আমি ভুলে গেছি বেগুনটা আগে ভেজে রাখতে, সেজন্য একটা অন্য একটা প্যান বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, বেগুনটা ভেজে নেব। বেগুনটা আগে ভেজে নিলে ভালো হতো, ভুলে গেছি। বেগুনটা এখানে ভাজা হোক, হয়ে যাবে এখনই ভাজা। এইদিকে আলুটা একটু ভাজা হোক আর এদিকে বেগুনটাও ভাজা হোক। এর মধ্যে আমি মাছে একটা মশলা দেবো, সেই মশলাটা চলুন করে নিই। মশলাটা করার জন্য আমি নিয়েছি এখানে আদা, অল্প একটু আদা, এই যে কয়েক কোয়া রসুন, আর এই যে গোটা জিরে, আর দেবো এর মধ্যে লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেবো এর মধ্যে একটু জল। এই ও চিংকি, গলাটা এত বসে গেছে না বন্ধুরা, কি বলবো। চিংকি কি হয়েছে? বাবা লঙ্কা তুই এখনই মুখে দিবি, ঝাল লাগবে। চলুন এটা পিষে নি। বন্ধুরা এবার এর মধ্যে এই একটা গোটা টমেটো আর এই যে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, এগুলো দিয়ে দেবো। দিয়ে এটা নাড়াই, টমেটোটা একটু ভাজা হোক, নরম হোক। আর এই যে এখানে মশলাটাও রেডি করে নিয়েছি, দেখুন, রসুন, আদা, গোটা জিরে আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োর পেস্ট। মশলাটাও রেডি। টমেটোটা একটু নরম হয়ে আসুক, তারপর মশলাটা দিয়ে কষাবো। বন্ধুরা বেগুনটা আমার ভাজা হয়ে গেছে, এই যে মাছের পাশটা দিয়ে বেগুনটা রাখি। বেগুনটা আগে ভেজে রাখলে আমার আর শুধু এই প্যানটা আর করতে হতো না। কি করা যাবে ভুলে গেছি, যখন ভেজে নিয়েছি ঠিক আছে, কোনো ব্যাপার না। এই যে বন্ধুরা এবার মশলাটা দিয়ে দিই। বন্ধুরা আমুদি মাছ একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে খেতে। মশলাটা তো দিয়ে দিলাম, এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ, সামান্য একটু লবণ দেবো, এই যে ব্যাস, আর দেবো না। আর এই যে মশলার বাটিটা ধুয়ে নিয়েছি, মশলা লেগেছিল, এই জলটা দিয়ে মশলাটাকে ভালো মতন করে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, খুব সুন্দর মতো তেল ছেড়ে এসছে। এবার আমি জল দিয়ে দেবো। যা সুন্দর গন্ধ বেরিয়েছে না বন্ধুরা, কি বলবো। আর একটু জল দেবো, ব্যাস। এবার ঝোলটা ফুটে উঠুক, দেখুন ফুটে উঠেছে। এবার এই যে মাছগুলো যে ভেজে রেখেছিলাম, এই মাছগুলো কিন্তু গরম গরম ভাত, ঘি আর এই মাছ ভাজা দুর্দান্ত লাগে খেতে। ভাজাও কিন্তু হেভি লাগে খেতে। আর দিয়ে দেবো এই বেগুনগুলো, ব্যাস। গরম গরম ভাতের সাথে জমে যাবে। আর কি দেবো বলুন তো, যেটা দিতেই হবে, না দিলে একদম অসম্পূর্ণ, সেটা হচ্ছে এই যে ধনেপাতা। অনেকটা পরিমাণে ধনেপাতা দিয়ে দিতে হবে। বন্ধুরা সর্দি হয়ে রয়েছে তো, নাকটা বন্ধ, তাও কিন্তু গন্ধ পাচ্ছি, এত ভালো লাগছে, জিভে জল চলে আসছে। ব্যাস বন্ধুরা তৈরি হয়ে গেল আমার আমুদি মাছের ঝাল টক।
রান্না আমার রেডি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিই। ব্যাস, এবার গরম গরম ভাতের সাথে একদম হামলে পড়তে হবে। আজকে মেনুগুলো বেশ ভালো হয়েছে বলুন। ফুলকপি আলু পোস্ত, মটরশুঁটি দিয়ে আর আমুদি মাছের ঝাল টক। কি সুন্দর রোদ দিয়েছে বন্ধুরা, দেখুন স্নানও হয়ে গেছে, জামা কাপড়গুলোও শুকিয়ে এসছে। যাই আগে খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর জামা কাপড়গুলো তুলবো। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর যারা নতুন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।